রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন সকাল সকাল গোপাল সোনা এবং বাল্যভোগের দর্শন করে নাও। তো আজকে কিন্তু মহাশিবরাত্রি, কিন্তু আমরা করব কালকে, কিন্তু সব ছুটি আজকে। তো আজকে আমি টিউশন করাতে যাচ্ছি না, ওর জন্য ছুটি আছে। তো ওর জন্য আমি সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এখন তোমরা দেখছোই যে প্রত্যেকদিন রান্না করি, তো আবার টিউশন পড়াতে যাচ্ছি। তো আজকেও কিন্তু টাইম ছিল, কিন্তু আজকে অনেক কাজ ছিল, যেহেতু অনেকদিন পাড়ায়নের ভিক্ষায় যাচ্ছি। তো মাধবীরাতে যাওয়ার জন্য কিন্তু অনেক কাজকর্ম ঘরের হচ্ছে না, যেমন ঘরবাড়ি পরিষ্কার করা, ঝুল ঝাড়া, তারপরে জামা কাপড় কাচা, তো অনেক কিছুই জমে গেছে। তো আজকে অনেক সুযোগ আছে, তো অনেক কিছু কাজকর্ম আজকে কমপ্লিট করব। তো আগের দিন আমরা ভগবানের বিষয়ে আলোচনা করলাম যে ভগবানের প্রত্যক্ষ দর্শন কি সম্ভব। তো তোমরা যারা যারা শুনেছো তারা অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের কথাগুলো শুনে। তো আজকের এই বিষয় হলো ধ্যান কিভাবে করা উচিত। দেখো, কোনো বিষয়ের আমরা যদি বলতে থাকি না, তার শেষ কিন্তু সম্ভব নয়, কারণ একটার পর একটা যুক্তি কিন্তু সবাই দেখিয়েছেন। তো তার মধ্যে দিয়ে আমরা কিছুটা বলার তোমাদেরকে চেষ্টা করব। তো আজকের প্রশ্ন মূল বিষয় হলো ধ্যান কিভাবে করা উচিত। তো কোনো কোনো লোক নিরাকার শুদ্ধ ব্রহ্মের ধ্যান করেন, কেউ কেউ সাকার রূপে দ্বিভুজ অথবা চতুর্ভুজ বিশিষ্ট ভগবান বিষ্ণুরও ধ্যান করে থাকেন। তো বাস্তবে ভগবান বিষ্ণু, রাম, কৃষ্ণ যেমন এক, তেমনি দেবী, শিব, এনারাও কিন্তু এনারাও কি ভিন্ন নন, এনারাও কিন্তু এক। তো এই রকম আমরা যে অনুমান করা হয় যে সাধকদের ভিন্ন ভিন্ন ধারণা অনুসারে পরমাত্মাকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি, তো সেটা কিন্তু উচিত নয়। সেই উদ্দেশ্যে শ্রী ব্যাসদেব 18টি পুরাণ রচনা করেছিলেন। যে দেবতা নামে পুরাণ যে দেবতা নামে যে পুরাণে রচনা করা হয়েছিল তাকেই শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা বলা হয়েছিল। সর্বগুণ সম্পন্ন ঈশ্বর বলে চিহ্নিত করা হয়েছিল তাকেই। তো সর্বগুণ সম্পন্ন ঈশ্বর বলে চিহ্নিত করা হয়েছিল। তো বাস্তবে নামভেদে সকল ক্ষেত্রে একই পরমাত্মার কথা বলা হয়েছে। নাম জপের চিন্তা সাধক তার নিজের ইচ্ছানুসারে করতে পারেন, কিন্তু একটি স্তম্ভকে পরমাত্মা মনে করেন, তারা ধ্যান করেন, তাহলে সেটিও কিন্তু পরমাত্মারই ধ্যান হলো। তাহলে একটি স্তম্ভকে যদি পরমাত্মা মনে করে যদি কেউ ধ্যান করে, তাহলে সেটাকেও কিন্তু ভগবান মনে করবেন যে সে কিন্তু ভগবানের জন্যই ধ্যান করলো, কারণ সে স্তম্ভটাকেই ভগবান রূপে পুজো করেছে। তার লক্ষ্য যেন হয় সেই ঈশ্বরের সমগ্র ভাব লাভ করার, আর কিছু দরকার নেই ভগবানের। তো আমরা একটা পাথরকেও পুজো করলে সেটার মধ্যে ভগবান প্রতিষ্ঠিত হন। তো সাকার এবং নিরাকার ধ্যানের মধ্যে সাকার অপেক্ষা নিরাকারের ধ্যান করাটা কিছুটা কঠিন। ফল উভয়ে একই, কিন্তু দুটোর ফলে কিন্তু এক, কিন্তু সাধনায় ভেদ রয়েছে। অতএব নিজের নিজের শ্রদ্ধার অনুসারে সাধকেরা নিরাকার অথবা সাকারের ধ্যান করতে থাকেন। তো একটা শ্লোক আছে এখানে, সাকারের উপাসকের নিরাকার নিরাকার আর সর্বব্যাপী ব্রহ্মের তত্ত্ব জানা প্রয়োজন, এর ফলে তিনি সহজ শীঘ্র লাভ করতে পারেন। তাহলে কোনো কিছু যদি আমরা দেখে সেটা করি, সেটার ফল কিন্তু শীঘ্র লাভ করতে পারি। কিন্তু ভগবদ্গীতার প্রভাব বুঝে ধ্যান করার প্রশংসা করেছেন, যেমন বলেছেন 12 নম্বর শ্লোক, 2য় অধ্যায়ে, মজ্জা বিশ্ব মনো যে মা নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়ন্তপে তপস্তে মে যুক্ত তমা মতা। হে অর্জুন, আমাতেই মনকে একাগ্র রেখে নিরন্তর আমার ভজনায় ধ্যানের নিযুক্ত থেকে যে ভক্তরা অতিশয় শ্রেষ্ঠ শ্রদ্ধা দ্বারা আমাকে যুক্ত আমার সগুণ রূপ পরমেশ্বরকে ভজনা করেন, তাদেরকে আমি যোগীদের মধ্যেও উত্তম যোগী বলে মনে করি। তো ভগবানের তো কৃপার তো কোনো শেষ নেই। তা কি বলতে চাইলেন? অর্থাৎ আমি তাদেরকে শ্রেষ্ঠ বলে মনে করি, যারা তাকে একভাবে মন দিয়ে ভালোবাসা উপাসনা করে, তাদেরকে ভগবান কি বলছেন, আমি যোগীদের থেকেও বেশি মনে করি, বেশি বড় মনে করি। তো বাস্তবে নিরাকারের প্রভাব যেমনি সাকারের যে ধ্যান করা হয় সেটি শীঘ্র ভগবানকে পাওয়ার পক্ষে উত্তম এবং সহজ সাধন, কিন্তু ভগবানের আসল স্বরূপ এই দুটি থেকেও ভিন্ন। যারা ধ্যান যার ধ্যান করা যায় না, নিরাকারকে ধ্যান করার কয়েকটি উপায় আছে, যার কাছে যেটি সহজ বলে মনে হবে তারা ধ্যান করবেন। সবগুলোর ফলই কিন্তু এক,
এখানে কয়েকটি প্রকারেরও জানানো হয়েছে, তো সেগুলো আমরা তোমাদেরকে কালকে বলবো, কারণ এটা কিন্তু অনেকটা বড়। তার মধ্যে তোমাদেরকে আমি যেটুকুনি বললাম সেটুকুনি তোমরা আশা করে বুঝতে পেরেছো। তো ভগবানের দুটো রূপে সবাই ভজন করেন, একটা হচ্ছে সাকার, একটা হচ্ছে নিরাকার। তো যে যেটাই করুক না কেন তার ফল কিন্তু একই হবে, সেটাই ভগবান বলতে চাইলেন। তো আমরা কিন্তু গীতা থেকে কিন্তু জ্ঞান ছাড়া অযথা কিন্তু অন্য কিছু লাভ করি না, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা গীতা পড়ো তাদের কিন্তু জ্ঞানের ভান্ডার বলা হয়, তাদের মধ্যে জ্ঞানের কিন্তু কোনো শেষ নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে যে কালকে একাদশী, কালকে শিবরাত্রি কেন করব? তো আমরা কিন্তু অদ্বৈত পরিবার, তো অদ্বৈত কিন্তু কে ছিলেন? মহাদেব ছিলেন, তাই তো? তিনি অদ্বৈত মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্য কিন্তু আমাদের শিবরাত্রি অবশ্যই করা দরকার। আর শিব কিন্তু পরম বৈষ্ণব, তো শিবের উপাসক কিন্তু যারা আমরা কৃষ্ণ ভক্ত আছে তাদের অবশ্যই করা দরকার। তো মহাদেবের ভক্তি তো সবাই জানোই, তো তিনি যখন ভগবানের সেবা পুজো করেছেন তারা আমরা তো কি। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই শেয়ার করো। তো কালকে আবার দেখা হবে। রাধে রাধে, জয় শ্রীরাম।